ঢুকছে যে আমি আমার 1 লাখ টাকার দরকার, আমার তো 1 লাখ টাকা দেন। আমি 2টা সমিতি করছি, 1,50,000 বলছে 1 লাখ আনবো। 2টা এনজিও তে যাওয়া লাগবে। একটা এনজিওতে নিলে হয়তো না। ওই তো তা তোমার তো দেয় নাই। একটাতে তো দেয় না। একটাতে দেয় না। না তাহলে আপনি 2 লাখ টাকা নিয়েছেন কটাতে? 2টা এনজিওতে। 2টা না লাগবে। আর খালা কটা নিছে? আমি 3.5 লাখ টাকা নিয়েছি 3টেতে। 3টা এনজিওতে। কি কি? বুড়ো বাংলা, আশা আর এই গাক। তো যদি যে গাকে যদি আপনাকে দেয় দিত এরকম টাকা, তো আমার একটা হইতো। তাহলে আপনি একটা থাকতো নাকি তাও যেতেন ওইখানে? না আমার তো দরকার হইতো না। দরকার হইতো না। না আমি এবার সার্গো কইছি আমার 1 লাখ টাকা দেন। আমার সমস্যা থাকবে না, ধরেন আমার একটা সমস্যা, আমি এক জায়গায় 1 লাখ টাকা দিয়ে আমি একটা সমিতি থাকবো, কিন্তু আমার সাররা দেয় না, আমার 2টা সমিতি করা লাগবে সোজা হিসেবে। আমি এই কিন্তু 60,000 জানছি, আর একটা দিয়ে 60,000 আমি যে টাকাটা নিচ্ছি সেই টাকাটা যদি আমার পড়তা না পড়ে, তাহলে আমার ছেলের ঢুকান লাগছে, মেয়ের ঢুকান লাগছে, লাগাই আমার টাকা আমার করা লাগছে। আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া কিছু হয় না। টাকা ছাড়া দুনিয়া চলে না। 2-3টি গাড়ি, যেরকম আমার স্বামী যে ব্যবসা করে, আমার 4 লাখ টাকা খালি মিলে দেওয়া লাগে। এটা কিন্তু ভাই আপনাকে আমরা মানে এমনি বলতেছি না, আমার really যেগুলো করছি। আছে আমি সেটাই বলতেছি। যেমন আমার 2টি দোকান চালাই আমি, আমার 2টি দোকান, আমার ছোট মেয়ে একটা চালাই, আমি একটা চালাই। আমার একটা মুরগি ফার্ম আছে, আমার 2টি গাড়ি আছে। আমার ছেলে একটা গাড়ি চালায়, আমার স্বামী গাড়ি চালায়। ছোট জামাই ওই চিড়ে মিলি কাজ করে, বড় জামাই মুরগি ফার্মে কাজ করে। সব কিন্তু সবাই ইনকাম করে আমার হাতে দেয়, কাজের উপরে আছে। সবাই ইনকাম করে আমার হাতে দেয়। তাহলে আমার এই সমিতিগুলো চালাতে আমার কোনো কষ্ট হয় না, আমি চালাতে পারি। কারণ সব টাকা তো আমার এক জায়গায় আসে। আমি মাস গেলে আমার প্রত্যেক মাসে আমার ব্যবসা, আমার মুরগি প্রত্যেক মাসে আমি মাসে মাথায় যে 70-80 হাজার টাকা মুরগি প্রতি মাসে বিক্রি করি। আর এই যে মানে বিভিন্ন এনজিওতে ভর্তি হওয়ার আর কোনো কারণ আছে কিনা? না, টাকাটা পড়ে না, বুঝলেন না? আমি আপনার কি বললাম, আমার কষ্টের কথা যে আমি স্যারকে আগের তো কইছি যে আমার স্যার 1 লাখ টাকা দেবে। আমার যদি 1 লাখ টাকা দিত তাহলে আমার একটা এনজিওতে যাওয়া লাগবে না। আর স্যার দিচ্ছে আমার 60,000 টাকা, আমার টাকা লাগবে 1 লাখ। তাহলে আমি 40,000 টাকা জন্য হিসেবে আপনাদের আমার যাওয়া লাগবে না? যে স্যার আমার একটা এনজিওতে, এনজিও স্যার কেউ দেবেন? ওই যে দেবেন, আমার তো লাভ চাইবেন। 40,000 টাকা দেবেন, মাসে 2,000 টাকা আমার লাভ দেওয়া ভাই, আমার এনজিও করা ভালো, আমার তো 2,000 টাকা লাভের দরকার নেই। 40,000 টাকা আমি 2,000 টাকা লাভ দিব আপনার মাসে, আর আমার 40,000 টাকা খারাই থাকবে। ওটা কিসে 2,000 টাকা লাভ দিবেন? না আমি সুদে আনতে গেলে আমার 40,000 টাকা 2,000 টাকা দেওয়া লাগবে ব্যক্তিগত লোনে। হ্যাঁ, এরকম নিছেন কোথাও? না ধর নিই যদি, তাহলে আমার সমিতি করা ভালো না। আবার বলেন তো এই কথাটা যে আসলে সমিতি করা ভালো কি জন্য? ভালো হয় যে আমার সুবিধা, ধরেন আমার কিস্তিও চলে গেল, সঞ্চয় আমার রইলো, আমার আসলও গেল, লাভও গেল, পরিশোধ। আমি আরেকজন যদি আমি লাভে টাকা ডাললে আমার এই টাকাটা তো খারাপ থাকলো, আর আমি সুদ প্রতি মাসে 2,000 দিলাম, 2,000 দিলাম, তাহলে তো আমার ওই টাকাটা শোধ হলো। এই জন্যই তো আমরা এই সমিতি করা, এনজিও করা। তো অনেক লোক না বলে, তাহলে সমিতি করে আপনার কি উন্নয়ন করছে? আমার উন্নয়ন আছে, আমার গরু আছে, দোকান আছে, আমার স্বামী সিডের ব্যবসা করে। আমার 4 লাখ টাকা মিলে সবসময় ফালাই থোয়া লাগে, যে আমার স্বামী যে ব্যবসা করে 4 লাখ টাকা সবসময় আমরা ফালাইতে মিলি। কোন মিলে? এই সিডার মিলে। চিড়া মিল? মানে অ্যাডভান্স দেওয়া লাগে, আমাকে দাদন দেওয়া লাগে, মিলে মাল কিনে দাদন দিয়ে আমাকে আনা লাগে। চিড়া বিক্রি করেন আপনি? কিনে নিয়ে আসেন? করে আপনার বাড়ি চিটা? ধানের চিটা আমরা কি বলি ওটাকে? তাহলে এই চিটার ব্যবসা করে, সেখানে 4 লাখ টাকা দেওয়া লাগে। আচ্ছা, তাহলে এই এনজিও ভালো নাকি ব্যক্তিগত লোন ভালো? তাহলে আমার মতো এনজিও ভালো। এনজিও ভালো? হ্যাঁ ভালো। তো অনেক লোক যে বলে অনেক লোক যে বলে যে এনজিও করে মানুষ ধ্বংস হচ্ছে। না, ওই যারা বেহিসাব তারা ধ্বংস হয়। টাকা তুলে কেউ কাজ আমরা কোনোদিন বেহিসাব না, আমাকে এনজিও করে আমাকে লস করে। আমি তার কাছে এনজিও, আমি এনজিও তে 15,000 টাকা উড়ে একটা গরু কিনছি, আমি মনে হয় 5 লাখ টাকা বিক্রি করছি, আর 5টা গরু মান আছে। আমার এনজিও করে কোনদিন লস নেই। এনজিও টাকা তুলে ব্যবসা না করতে পারলে, আমি 15,000 টাকা প্রথম এনজিও করছি, টাকা তুলে ব্যবসা একটা গরু কিনছি, এই গরু দিয়া আমি কম হইলো 10 লাখ টাকা বিক্রি করছি, এখন আল্লাহ 5টা গরু আমার হাতে আছে। হ্যাঁ, আমি এনজিও করে আমার আজ পর্যন্ত ঠকাই দিই। আমার এই যে 2টা ডিপিএস করছে, আমি 500 টাকা করে, আমার বাংলায় 10 বছর একটা হয়েছে, 5 বছর একটা হইবে, 2 বছর আমি বাংলায় টাকা পাবো না, আমার লস। আমার এনজিও করে লস। তাহলে আপনি এটা করছেন, ছেলে মেয়েকে লেখাপড়া করাইছেন? করাইছি, এই 1 মাসে বিয়ে দিয়েছি, 4 লাখ টাকা খরচ করবো। যদি এনজিও না করতেন তাহলে কি বিয়ে দিতে পারতেন? পারতাম, এই সময় আমি গরু বাছুর পালতাম, ছাগল গরু পালতাম, আমার হইতো যেভাবে ও কাল্লা দিত না। এনজিও না এই সময় দাম বেশি, আমি বেশি করছি, সে সময় কম করতাম। এনজিও করা ভালো হয়েছে? আমার ভালো হয়েছে।
আমি যে কথাগুলো আপনাকে বারে বারে বলতেছি যে মানে সমাজে অনেক কথা বলে, হ্যাঁ, যে এনজিওরা সুদের টাকা দিয়ে এলাকা ধ্বংস করলো, এনজিওরা না না সুদের টাকা এটা দিয়ে, ভাব। হ্যাঁ? আমি সুদে আনাচ্ছি আমার এনজিও। তারপর আমরা অনেকে বলে যে সুদ খাওয়া হলো, এনজিওরা সুদ খাওয়া হলো, বড় লোক হচ্ছে, সুদ খাওয়া বিল্ডিং আমি করতেছে। লাভে আনাচ্ছি আমার এনজিও করা ভালো। ধরেন আমি 40,000 টাকাটা টাকা সোজা, কিন্তু সুদের টাকা আমি সোজা ধরেন না। 40,000 টাকা লাভ হয়, সামনে- লাভ দিয়ে লাগে। সুদের টাকা, সুদ কেমনে? সুদের টাকার অসুবিধা এগুলো কি কি? হ্যাঁ। এই যে ব্যক্তিগত যে লোন গুলা নেন, এটার অসুবিধা ব্যক্তিগত কোনো এটা ব্যক্তিগত না তো, ধরেন আমি আমার লাভে ওই যে মানুষের থেকে লোন নেন, ওই যে সুদের যে লোন ওটাই ব্যক্তিগত এটা লোন। বলেন। ওই সুদে মনে করেন ওই তোমার টাকা সুদে। নেই। আমার এখন একটা কাজে লাগতেছে, আমি কাজে খাটালাম। আর খাটানোর পরে আর ওই টাকাতে মাঝে মাঝে আমার লাভ আসতেছে। লাভ দিতে 40,000 টাকা দিয়ে যাচ্ছেন তো। কিন্তু আমার লাভ দিয়ে লাগতেছে, কিন্তু আমার তো শোধ হচ্ছে না। আর আমার এনজিও তে 60,000, আমি মনে করেন 80,000 টাকা 70,000 টাকা নিয়েছি, আমার কিন্তু শোধ হয়ে যাচ্ছে। কিস্তিতে দিতে আর ও তো আমার সারা কিন্তু জীবন শোধ হয়ে যাচ্ছে, কিন্তু আর আমি তো এককালীন দিতে পারবো না। আমার খালি মাসে মাসে ওই সুদটাই আসবে, ওই সুদ দিয়ে যাচ্ছি। আর আসলে আমি এককালীন তো 40,000 টাকা বছর বাদ দেবো কেমন? যদি মানে এখানে ধরেন 1 লাখ টাকা নিচ্ছেন, তাহলে হলো কিস্তি কত? 1 লাখ টাকা 2600 টাকা। 2600 টাকা প্রতি 600 টাকা সপ্তাহে। সপ্তাহে। আর ওইখানে যদি নেই, তাহলে যদি মানুষের কাছ থেকে ধার নেই, প্রতি মাসে আর কত না, মনে করেন সুদেই। ওই সুদ কই আমরা সুদ নিতে গেলে মনে করেন 60,000 টাকায় 3,000 টাকা। 60,000 টাকায় 3,000 টাকা 20,000 টাকা 1,000 টাকা প্রতি মাসে। আমি কি বললাম সুদ 20,000 টাকা লোন নিলে 1,000 টাকা প্রতি মাসে তো আর আসল খারাই লাভ দেওয়া 20,000 লাগবে। টাকা হয় আর আসল থেকেই যাবে। খাইতেই যাবে। আমি কি বললাম যে স্যার এই কারণে খালি আমরা এনজিও করলে আমাকে ভালো। নাই সব ধরনের। 1,000 টাকা। এমনি বলো যে এনজিও শোধ হয়। ওই যে বললাম কি যে স্যার আমার যদি 1 লাখ দিতে হলে আমার লাগতো না। আমি যদি না 1 লাখ টাকা নিছি। এক জায়গা দিয়ে আনি 40,000 টাকা 20,000 টাকা দিলে প্রতি মাসে। আরো নব আপনার কাছে আমি 1 লাখ টাকা নিয়েছি, 1 লাখ টাকা আপনার ধরে খাড়ান রয়েছে, কিন্তু 1 লাখ টাকা যে সুদ ওইটা আপনি নিয়ে নিয়েছেন। নিয়ে যে স্যার আসল আর এনজিও তো তা না। এনজিও তো আমার লাভও যাচ্ছে, আমার আসলও আসলও যাচ্ছে। চলে যাচ্ছে। এই জন্য আমার শোধ হয়ে এনজিও করা যাচ্ছে। আমার লাভ। ওইটা শোধ হবে না। ওইটা আসল খাড়ান থাকতে 1 লাখ। ওই লাভ যে সুবিধা আমার দিয়ে দেবে। তা টাকা পয়সার দিকটা বাদ দিয়ে যদি আমরা বলি যে এনজিওর সাথে রিলেশন হওয়াতে আমাদের পারিবারিক কি উন্নয়ন গুলো হয়েছে বলতে পারবেন? যে আমি অন্য দিক থেকে কি কি উন্নয়নটা করছি? আর অন্যান্য মনে করেন ওই টাকাটা এনে আমার কাজে খাটাইছি। আমার এই মাঝখানে দোকানের ব্যবসা দেখানো। আমার আবার দোকানে লাভ হইছে না। আমি ওই টাকাটা এনে 60,000 টাকা এনে মনে করেন আমি দোকানে 30,000 টাকা আমি 30,000 টাকা দিয়ে ফেলেন্সিট কিনেছি। বড় 1 কেজি 22 মাস নিয়ে হাফ কেজি সর্বোচ্চ। ষাট ডালা দিয়ে আমার কি লাভ আছে না? আমার তো লাভ আসছে যে এইভাবে। আমার একটা 60 ডালা দিলে আমার ভাড়া আনতে গেলে আমার 2,000 3,000 টাকা লাগবে। সেই 2-3,000 টাকা তো আমার লাগবে না। আমার ওই টাকা আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এইটাই লাভ। এখন ছেলে মেয়েকে লেখাপড়া করার দিক থেকে কি এনজিও কোনো অবদান রাখছে? না কোনো এনজিওরা আমাকে কোনোদিন ছেলে মেয়ে লেখাপড়া কি কোনো একটা খরচাপাতি কিছুই দেয় না। কিছু দেয় না। কোনোদিন কিছু কোনো কিন্তু সমিতি এই যে দেয় না। টাকা পাওয়ার পরে 10 টাকা ইনকাম হওয়ার পরে আপনি ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার যে মানসিকতা তৈরি হয়েছে, এটা করছেন কি? আমাকে তো আমরাই মানে করি। কেউ তো কাউকে দেবে না, না। না কিন্তু এ উদ্বুদ্ধ করছে কি? এই টাকার ভিতর দিয়ে ছেলে মেয়ে সংসার সবকিছুই তো এই টাকার ভিতর দিয়ে। ধরেন আমি এই যে টাকাটা উঠে আমি একটা গরু কিনছি, আমার বউটা দুটো একটা বাচ্চা হয়েছে, তা ধরেন আমি ওই বাচ্চাটা ধরেন আমি 6 মাস পর 1 বছর পর বিক্রি করলে আমার 50,000 টাকা বেচলাম, 80,000 টাকা বেচলাম, ওই টাকাটা আমার দাঁড়াই গেল। আমার গার উপরে মনে করেন সমিতিও চলে গেল, ও আমার গার উপরে খাইয়ে ও তো মানুষ হয়ে গেল। ওই জিনিসটা আমার লাভ মানে হইলাম না, হ্যাঁ, দাঁড়াই গেল তো না। ছেলে মেয়েকে লেখাপড়া করাইছেন? হ্যাঁ, একজন ইন্টার পরীক্ষা দিছে, একজন 9 পর্যন্ত পরে বিয়ে দিছি, একজন এই 6 পরে। আমার 4 মেয়ে একটা আচ্ছা, ছেলে। এখন যদি স্বাস্থ্যের দিক থেকে বলি যে আমরা কতটুকু স্বাস্থ্য সচেতন হয়েছি? আসলে এনজিওদের কাজ টাকা দেওয়াদের পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্য, আমাদের চিকিৎসা, আমাদের সচেতনতা, আমাদের শিক্ষার কাজটা, ছেলে মেয়েদের শিক্ষা, সামাজিকতা বোধ, তারপরে যে ভালো মন্দ খাওয়া, পুষ্টির যে জ্ঞানগুলা, ইনকাম না করলে তো আপনি পুষ্টি কোন দেখুন কোন দেখাবেন? এইগুলা সাইডে, তারপরে যে একটা ভালো হলো স্যানিটারি ল্যাট্রিন করা। আগে হয়তো আমরা ঝোপঝাড়ে পায়খানা করতাম, সে এখন এটা আর করি না, কারণ সচেতন হয়েছি তখন মানুষ। এইগুলোর দিক থেকে আপনি কি কি হলো যে আপনি করতে পারছেন আর কি? হ্যাঁ, আমি করছি। আমি ধরেন বাড়ি বাথরুম পাকা করছি, জি, আমি টিউবওয়েল বসাইছি। টিউবওয়েল বসাইছেন হ্যাঁ। বিশুদ্ধ পানির জন্য না? নিরাপদ পানি। আমি 60,000 টাকা দিয়ে টিউবওয়েল বসাইছি। 60,000 টাকা খরচ করে 60,000 টাকা খরচ করে টিউবওয়েল এই বসাইছি। সাবমার্সিবল পাম্প না? সাবমার্সিবল পাম্প। এটা কেন বসাইছেন? বসাইছে আমার ধরেন 4 মেয়েকে বিয়ে দেবো, আমার মেয়েরা চলে যাবে, তখন তো আমার একা, আমার তো গরু বছর আছে, তখন তো আমার দোকান আছে, আমার তো সময় দেওয়া লাগবে, তখন তো আমি ওই এত দূর দিয়ে কল দিয়ে পানি নিতে আমি সময় পারবো না। আমার বাড়ি থাকলে তো আমি তাড়াতাড়ি পারলাম। আচ্ছা,
নিজের ভালোর জন্য করছে। তো পানি তো আরো মেলা রকমের পানি আছে, তো এত সুন্দর টিউবওয়েল বসিয়ে কেন আপনি পানি? আমি ধরেন আমার এই টিউবওয়েল একটা সরকারি টিউবওয়েল ওই মাথায়, হ্যাঁ। ধরেন আমার এদিকে আর টিউবওয়েল নাই, জি। তখন আমি টিউবওয়েলটা বসাইছি, যখন আল্লাহ আমার তৌফিক দিয়েছে কি আমারও একটু দরকার, আরো 10 জনও আমার টিউবওয়েল দিয়ে পানি খাবে। ভালো টিউবওয়েল বসালেন কে? বসাইছি, আমিও পানি খাবো, আমার আরো 10 জন পানি খাবে। সেই জন্য খারাপ বসাইছি। টিউবওয়েলে পানি খেলে সমস্যা না, খাবো কা? কি জন্য খাবেন? আমার তো দরকার না বা খারাপ, নিরাপদ না, খারাপ তাই না? খাওয়ার দিন আছে নি? এটা নিরাপদ না, এটাই হলো বিষয়। যে আমি স্বাস্থ্য ভালো থাকার জন্য আমি হলো এটা খাবো। তাহলে এই যে নিরাপদ পানি খাচ্ছেন, তাতে আপনার উপকার কি হয়েছে এটা বলতে পারবেন? দু একটু বাইর করতে পারছেন? না, আমার উপকার, আমি ভালো আছি, সুস্থ আছে, আমার ছেলে মেয়েও সুস্থ আছে। ধরেন আমার আরো 10 জন পানি খায়, তারাও সুস্থ আছে, তারাও কোনো অবজেকশন দেয় না, তারাও একটু আসান পাচ্ছে। দূরের তো পানি এনে খাওয়া লাগবে, আমার এনে পানি খাওয়া একটু আসান হচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি আপনার পানি খাওয়ার জন্য সবাইকে উন্মুক্ত করে দিচ্ছেন না? সবাই খায় আমার কল দিয়ে পানি। আচ্ছা, আপনি কি জানেন যে সবচেয়ে বড় দান বা বড় মানুষের সামাজিক কাজ কোনটা? না, তা আমি জানেন না। আপনি তো মুসলিম তাই না? মুসলিম। কি আপনার নাম কি? আপনার আমার নাম ফাতেমা। ফাতেমা আপা না? আপনি জানেন না যে আপনি যে মহৎ একটা কাজ করছেন? হ্যাঁ, বলতেছে যদি মহৎ কাজ করতে চাও তাহলে তোমার প্রতিবেশী, রাস্তার লোক, যে কোনো লোককে পানি খাও। আমার জানেন কি এটা? এটা হলো মুসলিমের ধর্ম। মুসলিমের প্রথম হলো এগুলা যে মানুষকে পানি খাওয়া। পানি খাওয়া, পানি মানুষের জীবন, ঠিক আছে না? অনেক সময় একটু পানির জন্য আপনি কিন্তু দেখেন, আপনি কিন্তু হয়তো করছে যে সুস্থ থাকবো, কিন্তু আপনি অগোচরে কিন্তু একটা ভালো কাজ করে ফেলছেন। হ্যাঁ, আমার ধরেন আমার কল থেকে 10-12 জি। ঘর, প্রায় 15 গাড়ি পানি খায় আমার কল থেকে। আচ্ছা, তাহলে স্যানিটারি ল্যাট্রিনও করছেন? হ্যাঁ। কেন করছেন? কেন ঝোপঝাড়ে পায়খানা করলে কি না, সমস্যা ছিল? ধরেন আমার মেয়ে, আমি ভালো থাকবো, আমার মেয়েরাও ভালো থাকবে, আবার এই ময়লা এক জায়গায় থাকলে কেমন দেখাবে, ওই যে গ্যাস আসবে, এগুলো আমি সহ্য করলাম না। আর কি জন্য? সবকিছুর জন্য আমার সামাজিক বোধ। সামাজিকটা কি হবে? কি হবে, ধরেন আমার বাইরে যদি একটা বাথরুম থাকে, আমার মেয়েরা যাইতে গেলেও তো খারাপ দেখাবে, জি। আমার কাছেও খারাপ লাগবে। আমার জামাই জন আসলে বাইরে গেলে তাও আমার কাছে খারাপ লাগবে। টাকাটা বড় কথা না, টাকা এই আছে এই নেই। এইটা একটা যে সামাজিক দিক থেকে আপনার ভালো সামাজিক দিক দিয়ে আমার সব দিক দিয়ে ভালো। স্বাস্থ্যের দিক থেকে কি খুব উপকার? ভালো। স্বাস্থ্যের দিক থেকে কি? স্বাস্থ্যের দিক থেকে বাইরে বাথরুম করলে মুরগিতে সালাই মালাই ময়লা গুলান কি করবে, গ্যাস আসবে, দেখতে খারাপ দেখাবে, অনেক রোগ ব্যাধি হবে, এগুলো তো আমার হইল না। মাছিগুলা কই যাবে? মাছিগুলো তো তরকারি মাখাতে আসবে। কোথায় আসবে? আসবে তো ঘরে, ওই ময়লা যদি হয়েছে তার মাছি তো ঘরে আসবে। ঘরে আসবে না? ঘরে এসে কি করবে? তখন তো একটা কিছু উদাহরণ থাকলে এর উপরে বসবে, তখন তো আমরা তো বুঝবো না যে ওইটা খারাপ জায়গার মাছটি, আমরা তো ওইটা খাই না। তো ও মাছি তো মেহমান খেতে আসছে, অসুবিধা কি? তো মেহমান খেতে আসলে সাথে কি নিয়ে আসবে? ওই রোগ নিয়ে আসবে, ও রোগ নিয়ে আসবে। এটা একটা ভালো একটা দিক, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আপনার ছেলে মেয়েকে আর কতটুকু লেখাপড়া করাবেন এরকম? এখন ধরেন মেয়ে তো একটা দুইজন বিয়ে দিছি, আর একজন এই মাসে দেবো, আল্লাহ নাম লিয়ে কলমা দিয়ে রাখবো, 1 বছর পর দেবো। বয়স কত হয়েছে? সে ইন্টার পরীক্ষা দিছে না, সে ইন্টার পরীক্ষা দিছে। ও ইন্টার পরীক্ষা দিয়েছে? 18 পার হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তারা দেবো, কিন্তু জামাই কি দেখা হয়েছে? হ্যাঁ, জামাই মানে সেও পড়াশোনা করে, হ্যাঁ, তা বেকার, মানে আমি চাকরি করে পাইনি, সেই জন্য তার বাপ মা কইছে যে 1 বছর পর নেবো আমার ছেলে চাকরি করে। আর সাইজে মেয়ে বিয়ে দিচ্ছে অল্প বয়সে, তার বয়স হইল না, 16 বছর দিছি। সে কৃষক, মানে জামাই। 16 বছরে বিয়ে দিলেন কেন? এটা কি এনজিওরা কেউ বলেনি না, বা কেউ আপনাকে সচেতন করেনি যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া ঠিক না, নিয়ম না, ঠিক না? ভালো পাইছি, ধরেন আচ্ছা, সুবিধা হয়েছে, বিয়ে দিছি। আচ্ছা, সে মেয়ে দিছে পানখালি গ্রামে, জি। সে ধরেন জামাই এই কাঁচামালের আচ্ছা, ব্যবসা। এখন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ দুইটা, মনে করেন আমার 3 মেয়ে ধান চলে গেছে, একটা মেয়ে আছে 6 পরে, সে মেয়ের পড়াশোনা করবো। আমার এই 4 মেয়ের পর আল্লাহ একটা ছেলে দিয়েছে 4 বছর বয়স, তার একটু মাদ্রাসা পড়াবো। তারপরে এবার যেরকম আমরা এখন আছি, এইভাবে থাকলে আমার আর এর চেয়ে উপরে দরকার না, এইভাবে আমি খাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব ভালো আছি। আচ্ছা, আর একটা হলো যে আপনার যে বিজনেস গুলো আছে, যে ব্যবসা এই বাণিজ্য বিজনেস আপনার 3 জন খাটেন তাই না? না, আপনার ভাই আর আমি ওই গরু 2 জন, গরু ছাগল হাঁস। গরু কয়টা আছে? গরু 5 জন আছে। 5টা গরু। ছাগল আছে? ছাগল আছে। ছাগলও আছে? দোকান আছে। চিটার দোকান নাকি? না, মুদিমালের দোকান। মুদিমালের দোকান, আবার চিটার দোকান। চিটার ব্যবসা করে, চিটার ব্যবসা আছে। মাল আইনে সবার বাড়ি বাড়ি দেওয়া লাগে। বাড়ি দেওয়া লাগে? কি বলে রে, বাড়ি? আবার টাকা সারা দিয়ে দেবে সাথে সাথে দিয়ে দেবে।
আচ্ছা, এই যে ব্যবসাটা এখন দুজন খাটতেছেন, তো এই ব্যবসাটা যদি আরো বড় করেন তাহলে বাইরের লোক আরো খাটবে না? আরো একজন আমাকে সাথে আরো 3 জন আছে। এইটাই তো হলো আমাদের কাজ, যে আমরা একটা কাজকে বড় করলে মানুষের কর্মসংস্থান হবে। 3 জন আছে কেন? হ্যাঁ, ওই মালগুলো আমাকে বইলে দেওয়া লাগে। আপনি ভাই তো এটা তো বলতেছেন না আপনি যে আরো ভরে দেওয়ার জন্য লোকগুলার কর্মসংস্থান হয়েছে। তাহলে দেখেন আপনি কিন্তু একটা এনজিওতে লোন নিছেন না, গাকের থেকে লোন নিছেন, গাকের থেকে লোন নিয়ে মনে করেন যে আপনি বিজনেসে খাটাচ্ছেন, বিজনেসের সাথে কিন্তু দেখেন আরো লোক কিন্তু খাটতেছে। তাহলে আপনার উশিলাই এটা আমাদের যদি বলি যে আমাদের একটা লোনের উশিলাই বা আপনার একটা উদ্যোগের কারণে কতগুলো লোক কিন্তু ওই একটা বিজনেস সাথে জড়িত। মাল বইলে দেবে 2 জন আছে আপনার ভাইয়ের সাথে। আবার আমি যখন দোকানে না যাইতে পারবো, আমার একটা ভাই আছে তারেক বসাই আমি, কেন আমার তো বাড়ির কাজ আছে। এতদিন তো মেয়ে করছে সব, আমি করি তো পাইনি, দোকানে ছিলাম একবেলা দোকানদারি করছি, কিন্তু এখন তো আমি সময় পাই না। আমি বাড়ি করলে আমার ওই বাইরে কই যায় দোকানটা করলে তো আমার 500 টাকা বেচা কিনা, ও দোকানটা খোলে। আবার আপনার ভাই এবার ওরে বসাই কি ওই মাল আনতে যায়, যখন ফোন দেয় মাল আলাদা যে মাল বড় হয়ে গেছে তুমি নিয়ে যাও, এরকম থাকে। এইভাবে চলি। আল্লাহ আপনাকে দোয়ায় আমার হাঁস কন, মুরগি কন, কবুতর, আমার 22টা হাঁস আছে, হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, 5টা গরু আছে, 5টা ছাগল আছে। আল্লাহ পাক সব দেশে তো সবই তো আসার না কইলাম কি আল্লাহ পাক আমি অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে। আমার আল্লাহ সব দেশে ছিল না, একটা ছেলে তাও ছাড় দিছে। ও একটা ছেলে ছিল না সেটাও দিছে, মানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আমাদেরকে কিন্তু আল্লাহ ভালোবাসে। মানুষ আবার সেদিন এক ডাক্তার কাছে বসে আপনার সাইডে আমি অখুশি না, আমার খুবই খুশি। আমার সাইডে আমি সুন্দরভাবে আমি মানুষ করে পরের কাছে দিতে পারছি। আমার মেয়েরাও এখনো যুগ হিসাবে এই পর্দায় যাইতে পারে নাই, সেই সুযোগ আমি এই পর্যন্ত পৌঁছাইনি। কই কি 16 বছর কেন বিয়ে দিছি, ওই পর্যন্ত পৌঁছানোর দরকার নেই, বাবা যা একজন ইল্লা করে দিই। আচ্ছা, তাহলে এই যে ধরেন যে আমরা এনজিও কে যে অনেক কথাই বলি, এনজিও কে গালিগালাজ করি, এনজিও খারাপ ভাবে, তাহলে এনজিও থেকেই আপনারা এগুলো করছেন, এনজিও থেকেই এগুলো করছেন না? খুব ভালো আছি স্যার, আপনাকে দোয়া। তাহলে এনজিওরা আরো আমার আরেকটা এনজিও আছে, কইলে তো আপনি নেবেন না, সেই জায়গাতে আমি 3 লাখ টাকা নিছি। এই বেরি বসে আমার মাসিক কিস্তি দেন 25,000 টাকা, 2.5 লাখ টাকা নিয়েছেন, 25,000 টাকা কিস্তি দিই। ধরেন আমার ডিপিএজি আছে, সঞ্চয় মিলেই আমার প্রায় 60-70,000 টাকা তার কাছে আমার আছে। আমি যখন সমিতিটা ভাঙবো তখন তো আমার ডিপিএস টাকা তো সে নেবে না, আমার সঞ্চয় টাকা তো সে নেবে না, ওইটাই আমার লাভ। যদি আমি কোনোদিন আমার না লাগলো যে স্যার আমার সমিতিটা ভেঙে আমি করবো না, তখন আমার ওই টাকাটা দিলে আমি একসাথে তো আমি পারবো না। ধরেন আমি একসাথে প্রতি সপ্তাহে যদি 100 টাকা করে সঞ্চয় তুই, আমার 1 বছরে দেন 12,000 টাকা হবে, কি 10,000 টাকা হবে, কি 1200 টাকা হবে, আমার কাজ হবে। কিন্তু আমি ঘরে তুলে তো স্যার থাকবে না, কেন আমার মনে করেন লাগলো ওই দেখবো তেল নিয়ে ওই 100 টাকা ভাঙিয়ে দেবানি, কিন্তু দেওয়া হবে না, হবে না দেওয়া, টাকা পয়সা থাকলে দেওয়া হবে না, কিন্তু আমি এই জায়গা তুলে আমার থাকবে। চমৎকার কথা বলছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার কথাবার্তা বলছেন এবং আমার কাছে মনে হয় আমার চাইতে আপনি স্মার্ট। এই যে মানুষের চলাফেরা, এনজিও চলাফেরা করে এগুলো সব অর্জন সব আমি বুঝি। মনে করেন এই এনজিওতে আমি মিটিং করলে আমি মিটিং এ যাই, আমি কথা বুঝি, মনে করে আমার কয় আমিও কই, এরকম আমি যেরকম পারি এরকম আমি কই, সেটাই তো বলবেন। আমি যেরকম জানি সেরকম আমি আপনার জিজ্ঞাসেন যে প্রথম বছর আমি যেরকম পারছি ভাই এরকম আমি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো শোন না যে আপনার মারবেন। আচ্ছা, তো যদি ধরেন যে এনজিওতে লোন না নিত তাহলে হচ্ছে স্বাক্ষরটা ভালো করে শিখতেন না, যেটুক পারি সেটুক। যাক, ওকে, তাহলে এনজিওরা আরো বড় বড় কাজ করুক, এটা চান? আমি চাই। আপনি চান না? আমি চাই। আমি এই যে কি বললাম যে আমার যদি 1 থেকে 2 লাখ টাকা দেয়, আমার 4টা সমিতির দরকার নেই, আমি 1টাতে উঠাবো। আমার চেহারা দেখে আমার টাকা দেবো, আমি বই দেখে টাকা দেবো, আমার লেনদেনে আমার টাকা দেবো, এই আমার কথা। আচ্ছা, এখন মনে করেন যে এনজিওরা যদি আপনি এই টাকাটা নিয়ে কাজে না খাটান তাহলে কি লোন দেবে? তাহলে না, যদি না খাটান তাহলে কি লোন দেবে না? আর তারা আমার দেখে দেবে, আমার বই দেখে আমার দেবে। আপনার সাথে আমার ধরেন আমি যদি এনজিও না করতাম, আপনার সাথে আমার সাথে দেখা হতো না, আপনার সাথে আমার কথা হইতো না, আপনার আমি দেখতাম না, আপনিও আমার দেখতেন না। এনজিও করছি দেখি তো আপনি আমার দেখছেন। আচ্ছা, গাকের যে আপনার আরো চক্ষু হাসপাতাল আছে, শিশুদের স্কুল আছে, এগ্রিকালচার প্রজেক্ট আছে, এগুলা সম্পর্কে জানেন কি? না স্যার, এগুলো আমি জানি না, কারণ আমি তো সময় পাই না স্যার। গাকের হসপিটাল আছে 3টা, আমি তো বসতে পারি না, সময় দিতে পারি না। 1500 স্কুল আছে, প্রাইমারি স্কুল গুলা, শিশুদের স্কুল আছে, ঠিক আছে না? তো আজকে আপনাদের এইটুক বসছি না, থ্যাংক ইউ, আপনার সাথে আমার কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, এই আবার এই কুড়া কিনছি, ধরেন গরুর খাবার নেই, ওই ওপার এখন আপনি বাইরের সাথে ব্যানে করে কুড়া আনতে হবে, আমি বইটা দিলে ধরেন সে আনলো, এই জন্য আমি আপনাকে সময় তো আজকে দিলাম যে এই আমার বেশি দেরি হয়ে গেল।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, তাই না? তা চল তাহলে নামাজ পড়ি, তাহলে তাহলে আমাদের জানে। গাকের নির্বাহী পরিচালকের নাম কি জানেন? গাকের যে প্রতিষ্ঠাতা এর নাম কি জানেন? না স্যার, জানি না। ওনার নাম হলো ডক্টর খন্দকার আলমগীর হোসেন। আপনার মতো আমরাও চাই, উনি আপনাকে পেলে খুব খুশি হতো, রিয়েলি খুশি হতো। আমি এই ভিডিওটা